দুদিন পর শেষমেশ আমাদের ডুপ্লেক্স বাড়ির বেস ঢালাইয়ের কাজটা সম্পন্ন করতে পারলাম আলহামদুলিল্লাহ। একদম সকাল 8টা থেকে বাড়ির কাজ শুরু হয়ে গিয়েছে আর আমার কাজ শুরু হয়েছে ভোর 6টা থেকে। আজকে বাড়িতে যারা কাজ করছেন তাও প্রায় 20-25 জন। তো সবার জন্য সেই সকাল থেকে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। তো চলেন সেই সকাল থেকে আজকের ব্যস্ততম কিছু দিনের অংশ আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আজকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল, সেই সাথে আমি অনেক বেশি খুশি আবার ভয়ও পাচ্ছি, কারণ আজকের দিনে আম্মু বাড়িতে থাকাটা অনেক বেশি জরুরি ছিল, কিন্তু সে ডাক্তার দেখাতে ঢাকাতে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে এখানে থাকার চেয়ে তার ডাক্তার দেখানোটা বেশি জরুরি। আর ভয় পাচ্ছিলাম, কারণ এত মানুষের রান্না বান্না একা করতে হবে, সবকিছু গুছিয়ে উঠতে পারবো কিনা, রান্নাটা কেমন হবে। পরে দেখলাম যে না, সকাল সকালে সেই দূর থেকে এক দাদি তারপর কাকিরা চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো আজকে আমরা রান্না করব সাদা ভাতের সাথে ডিম ভুনা, সেই সাথে মুরগির মাংস আর ডাল। তো মোটামুটি সকাল 9টার মধ্যে আমাদের সব রান্না বান্নার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে, মানে কোটা বাছা বাটাবাটি সব কমপ্লিট। এখন জাস্ট রান্না করতে হবে। এখন সারাদিন গরমের মধ্যে এত বেশি কাজ করা পড়ছে, যে কারণে আমার চুল অনেক বেশি রাফ হয়ে গিয়েছে, সেই সাথে একটু চুলও পড়ছে, আবার আগের মতো একটা উজ্জ্বলতা ভাবও নেই। তাই তো আমার চুলের যত্নের জিনিসটা হাতে নিয়ে বসে পড়েছি। প্রথমে আমি ইউজ করব মাহুস হেয়ার ডেন্সিটি বুস্টার। এতে আছে রোজমেরি অয়েল, ল্যাভেন্ডার অয়েল, আরো আছে ব্ল্যাক সিড অয়েল, সাথে কাস্টর অয়েল। এই তেলটা মাথার স্ক্যাল্পে ইউজ করতে হবে, তাতে ব্লাড সার্কুলেশন বাড়বে, হেয়ার ফল বন্ধ হবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। পুরো মাথায় আঙ্গুল দিয়ে ভালোভাবে মাসাজ করে নিতে হবে এই তেলটা। এখন আমি ইউজ করব মাহুসের ন্যাচারাল হেয়ার এলিক্সির অয়েলটা। আর এই তেলে আছে 20টিরও বেশি প্রাকৃতিক উপাদান, কোকোনাট, ব্ল্যাক সিড, পিনাট, রোজমেরি, জোজোমা, আরো অনেক উপাদান দিয়ে এই তেলটা বানানো হয়েছে। আর এই তেলটা কোল্ড প্রেস তেল। মাহুস ফেসবুক পেজ থেকে আমার চুলের যত্নে এই দুইটি প্রোডাক্ট আমি নিয়েছি, ভীষণই ভালো। আপনারা যদি ইউজ করেন তাহলে এটার ফ্যান হয়ে যাবেন। তো সারা রাত চুলে তেল দিয়ে রেখে আমি সকালে ওয়াশ করে ফেলেছি, আর চুলটা অনেক বেশি সফট লাগছিল নিজের কাছে। তো যারা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু মাহুস ফেসবুক পেজ থেকে এই হেয়ার কম্বোটা নিয়ে নিতে পারেন। একবার হলে ইউজ করে দেখেন, আশা করছি নিরাশ হবেন না। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তো যাই হোক, এখন বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, কারণ এটাতে করে ভাত রান্না করতে হবে। 6 কেজি চালের ভাত রান্না করব আজকে। তো আমাদের কাছে বড় কোনো হাঁড়ি ছিল না, তাই এই হাঁড়িতে 2বার রান্না করতে হবে, 3 কেজি করে। তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর চুলাতে খুব ভালোভাবে জাল ধরিয়ে এখন আমি চলে এসেছি মাংসের আলু কাটতে। যেহেতু পরিমাণে বেশি রান্না, তাই গ্যাসের চুলাতে রান্না করব না। কতদিন খোলা জায়গায় ইট দিয়ে চুলা বানিয়ে যেখানে রান্না করেছিলাম, আজকে সেখানে রান্না করব। মানে আমরা সবকিছু একবারে গুছিয়ে নিয়ে এসেছি, যাতে বারবার ওখানে যেতে না হয়। আর যেহেতু মসুরির ডাল পাতলা করে রান্না করব, তাই প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর আজকের রান্নায় 2 কাকির সাথে এক দাদি আমাকে অনেক বেশি হেল্প করেছে। আসলে তারা সাথে ছিল বলেই রান্নাটা আমরা শেষ করতে পেরেছি একদম ঠিকঠাক ভাবে, না হলে একা করতে গেলে আমার পক্ষে আসলে এত কিছু সম্ভবই ছিল না। আর আমার তো সকাল থেকে একেবারে বিধ্বস্ত অবস্থা, প্রতিদিন এত কাজ, এখানে ওখানে দৌড়াদৌড়ি, তো সবকিছু মিলিয়ে আসলে শরীরটা একটু খারাপই লাগছে। মনে হচ্ছে দিন যত যাচ্ছে তত এনার্জিটা হারিয়ে ফেলছি। ডিম তো রান্না শেষ হয়ে গিয়েছে, আর এখন আমরা মাংস রান্নাটা শুরু করেছি। আমি তো এখানে রান্না বান্না করছি, তবে ওই দিকেও কিন্তু ঢালাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে।